আজকে জানো তো আমরা অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আমরা মানে আমি আর লিটিল গোল্ড। লিটিল গোল্ডের বাবা এখনো ঘুমোচ্ছে। আজ বাদে কাল মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে, তো ইন্টারভিউতে রাখবে, তার জন্য নিজেদের মেন্টাল প্রিপারেশন নিচ্ছি। আর মানে যে বাজে অভ্যাসগুলো রয়েছে, যে রাতে লেট করে ঘুমোতে যাওয়া, সকালে লেট করে ঘুম থেকে ওঠা, এগুলোকে চেঞ্জ করছি। লিটিল গোল্ডের ডাইপার চেঞ্জ করে এখন ওকে ফ্রেশ করে দিয়েছি এবং এদিকে দুধটাকে বসাবো। আজকে জানো তো দুপুরবেলা এক গাদা মুরগির মাংস রান্না করেছি, কিন্তু কপালটা এতটাই খারাপ মুরগির মাংস দিয়ে ভাতটা খাওয়াই হলো না। কি খেলাম আর কেনই বা খেলাম সেই মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আজকে জানো তো ভেবেছি ও বেলাতে কাজটা আগে আগে সারবো, সেরে বাপের বাড়িতে যাব। মনটা খুব ছটফট করছে মায়ের জন্য। অ্যাকচুয়ালি মায়ের যে পেজটা রয়েছে না, স্বপ্না সাহা, মা তো অত সড়গড় নয় মোবাইল নিয়ে। আমার মা বলে নয়, এরকম অনেকেরই মা আছে যে মোবাইল মানে ঘাঁটতে পছন্দ করে, পেজ চালাতে পছন্দ করে, বাট লোক বলের অভাবে চালাতে পারছে না। মা ভিডিও করে করে বাজে বাজে ভিডিও ছাড়ছে, মানে ভিডিও ধরে দেওয়ার লোক নেই, বারবার করে আমাকে বলছে। এবার কি বা করবো বলো, আমিও তো বাপের বাড়িতে ছেড়ে দুদিন শ্বশুরবাড়িতে এসে থাকতে না থাকতে আবার ওই বাড়িতে যাই। তো এখন সকালবেলা মানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি হলাম গিয়ে ডিম পোচ বানিয়েছি, আর তার সাথে রুটি ছিল, আর হলো গিয়ে তোমাদের মুরগির মাংস ছিল। কালকে ওই যে বললাম না, গৌতম দাকে বলেছি 2 পিস মুরগির মাংস তুলতে, সে যে কি মুরগির মাংস তুলেছে, মানে কি বলবো, কোন আক্কেলে যে ওই মাংস তোলে আমি জানি না, থেকে দেওয়া থেকে না দেওয়াই ভালো ছিল। তো যাই হোক, এখন মন্দির ভালো ফেলে দিয়ে তো লাভ নেই, প্রিয়াদের কালকে ওদের মাংসটা দিয়ে দিয়েছি। কি দিয়েছে পিস আমি আর চেক করতে পারি না, শুনিও নি যে মাংসর পিসগুলো ঠিক ছিল কিনা। যাই হোক, এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো, লিটিল গোলকেও আমাদের সাথে ব্রেকফাস্ট করাচ্ছি। ওই যে তোমরা বলো না লিটিল গোলকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দাবার দিতে, প্রত্যেক দিনই কি দুধ সুজি দাও। তো আজকে লিটিল গোল্ডের বাবার সাথে লিটিল গোলকে রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খেতে বসিয়েছি। ফার্স্ট টাইমই ট্রাই করলাম, বাট দেখলাম মেয়েটা খুব ভালো খেয়েছে। মানে আমি যদি ট্রাই না করতাম তাহলে হয়তো মানে লসই করতাম। তো এখন এই দেখো তোমাদের গোপুদার সাথে ওই সমস্তই বলা বলি করছি যে আজকে মানে সবজিপাতি তো কিছু নেই, সবজি বাজার করতে হবে, ডিম বাজার করতে হবে। ডিম ধরো তোমাদের লিটিল গোল্ডের বাবা 6টা 7টা করে ডিম নিয়ে আসে। এবার আমি একটা লিটিল গোল্ডের বাবা যদি দুটো খায় তাহলে আর কটা ডিম থাকে, উনি সেটা হিসাব করেন। উনি লোক হিসাব করে যে ওনারা এখনও 2জন রয়েছে, 2জনের সংসার এখন অনেক দিন ইতিগজ হয়ে গেছে, এখন 3জনের সংসার। তো লিটিল গোল্ডকে বসিয়ে রেখে দিয়েছি। লিটিল গোল্ডের টিচার যেহেতু আসবে, ওকে বলেছি আজকে তাড়াতাড়ি 10টার ভেতর স্নান সেরে নিয়ে পড়তে বসবে। কারণ ওই যে তোমাদের সাথে কালকে লাইভে গিয়ে বলছিলাম না, ওকে যদি জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইউর নেম, মানে ও বলছে কি বলবো, কেন বলবো, কার নাম বলবো, এরকম অদ্ভুত টাইপের। এবার যদি বলছি তোমার নাম বলো, তখন বলতে পারছে বেদান্তিকা সাহা। মানে ও বাংলাটা শিখেছে, ইংলিশটা একদমই শেখেনি। ওর টিচারকে আমি তার জন্য স্ট্রিক্টলি বলেছি যে তুমি ইংলিশেই শেখাবে, বাংলায় কিচ্ছু শেখার দরকার নেই। আগের ব্লগে আমি সেই কথা বলেছি। কি করবো বলো, আমি প্রচণ্ড টেন্সড রয়েছি মেয়েকে নিয়ে। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি না, ঘরের এক্সট্রা কাজও সেরকম একটা করতে পারি না। লাস্ট ধরো কয় মাস, 3 মাস 4 মাস হলো ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি। আর আমার যে গ্যাসের ওভেনটা রয়েছে, ওভেন থেকে মানে কি হয়েছে বলো তো, আমি যখন প্রেগনেন্সির সময় বাপের বাড়িতে ছিলাম, তখন ওই মানে রান্না বান্না সমস্ত ভারী ভারী বাসন টাসন এর উপর বসি বসি করতো, চা বানাতো, কেউ তো কিছু বলার নেই। এবার ওই সমস্ত চুইয়ে চুইয়ে ওই বার্নালগুলো মুখের ভেতর গিয়ে এখন কালি শীষ মতন ওঠে। আর সেইভাবে ধরো ভাত টাত রান্না করা হলে হাঁড়ি সবাই আমি ফ্রিজে রেখে দিই, আলাদা করে আর ডিশে আমি ঢালি না। তো সেইগুলো ঢোকাতে ঢোকাতে একদম কালো হয়ে গেছে। ফ্রিজটা খুললে নিজের কাছেই নিজের খুব খারাপ লাগে যে আগে আমার মানে জিনিসপত্রগুলো কত সুন্দর ক্লিন করে রাখতাম, পরিষ্কার করতাম, একটু টাইম ম্যানেজমেন্টটা করতে পারছি না বলে আমার আজকে এই অবস্থা হয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে ওই যে দেখতে পাচ্ছ যে ট্রেগুলো থাকে, ট্রেগুলোকে বের করে নিয়েছি। বেসিক্যালি আমি তো সাবান, তারপর লিকুইড ডিশ ওয়াশার যেগুলো রয়েছে এগুলো দিয়েই ক্লিন করলাম। এগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে ক্লিন করে কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো। কারণ আমি দেখলাম ডিশ ওয়াশার বা সাবান দিয়ে আগেও আমি যখন পরিষ্কার করেছি মোটামুটি ক্লিন হয়, বাট চকচকে যে ব্যাপারটা হয় সেটা আসে না। অ্যাকচুয়ালি আমার ফ্রিজটাও তো অনেক বছর হলো, প্রায় যত বছর আমার বিয়ে তার ধরো 2-3 বছর পরে হয়তো কেনা হয়েছিল, মানে প্রায় 5-7 বছর হতে গেল ফ্রিজটার বয়স। তো নয় করে অনেক দিনই হয়ে গেল বলো আমার সংসারের জীবন। তো এই যে ঘষে ঘষে এখন পরিষ্কার করে এগুলোকে একটু শুকাবো, শুকিয়ে তারপর ট্রেগুলোকে ওখানে লাগিয়ে দেবো। লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য আবার আজকে বাটার নিয়ে এসছে। তারপর দুধ আনতে বলেছিলাম যে লিটিল গোল্ডের টিচার আসলে কফি বানিয়ে দেবো, তুমি দুধ নিয়ে আসো। দুধ যেটুকু ছিল সেটুকু হলো গিয়ে আমি তো দুধ খাই না, আমি কফি খেলে খাই, না খেলে না খাই। লিটিল গোল্ডের বাবাকে কফি বানিয়ে দিয়েছি সকালবেলা, লিটিল গোল্ডকে দিয়েছি, শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গোবিন্দ নেই বলে দুধটাও নেওয়া হচ্ছে না, প্রায় 1 মাস হতে গেল। মানে আমরা যেহেতু বাড়িতে নেই 1-1.5 মাস 2 মাস হলো, পূজা
পূজার বিয়ের টাইম থেকেই দুধালার দুধটা আমরা আর এই সাইডে নিই না, দুধটা অফই রয়েছে আমাদের সাইডে, গোবিন্দ ওপাশে খায়। তো গোবিন্দ একদিন নেই বলে দুধালা দুধও দেয়নি, আমি আর বলিও নি দুধ দিতে, কারণ দুধালার গোয়ালার দুধ তো, কিন্তু দুধ থেকে একটা কেমন স্মেল আসে। এবার তোমাদের গোপুদা বলে দুধটা নাকি অরিজিনাল কাউ মিল্ক বলে ওরকম স্মেল আসে, কিন্তু স্মেলটা একটু বিকট টাইপের। আমি প্রথম থেকেই ওই দুধ দিয়ে কিন্তু তোমরা ঘরে দুধ চা বা কফি একদমই খেতে পারবে না, স্মেলের চোটে ভালোই লাগবে না খেতে। এবার জানি না কার গোয়ালা কেমন দুধ দেয়। আমি তো সেই কোন ছোটোবেলা যখন মসলন্দপুরে থাকতাম তখন মা আমাদের পাতা দিদিমণি ছিল, পাতা দিদিমণি বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধ চুই চুই নিয়ে আসতো, মানে সরি দুই দুই নিয়ে আসতো, আমরা খেতাম গরম গরম দুধ, ঘন ঘন দুধ। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে রান্না করতে ঢুকে পড়েছি, আর তোমাদের গোপুদা ওই সাইডে মনে হয় বাজারঘাট নিয়ে এসছে, কি জানি কি করেছে, পেঁয়াজ কলি নিয়ে এসছে, 2-3 পিস গাজর নিয়ে এসছে, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত নিয়ে এসছে। আমি আবার রাজকে দিয়ে ভিডিও করেছি তো, মানে রাজ আবার ভিডিওটা রেকর্ডই করেনি, মানে কি বলবো, মানে সব সময় যদি সব কিছুতে আমাকেই টাইম ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আর কি করব বলো। মানে আমার এখন মনে হয় কি আমার এক একটা সময়ের কত যে মূল্য, না মেয়েকে একটু টাইম দিতে পারি, না সংসারকে একটু টাইম দিতে পারি, সারাক্ষণ মোবাইল মোবাইল আর মোবাইল। নিজের উপরও তিত বিরক্ত লাগে যে কী হয়ে গেল লাইফটা, আর কী ছিল। একটা সময় ধর সব ছেড়ে ছুড়ে দিয়ে বন্ধ করে আমি আবার আগের লাইফ চাই। আমি এই লাইফ চাই না, না টাকা পয়সা চাই, না আমার পপুলারিটির দরকার আছে, না আমার ভালোবাসার দরকার আছে। নিজের মানুষটাই যদি ভালো না বাসলো, রাস্তায় থেকে দুটো মানুষ আমাকে ভালো বললো, আহা উহু করলো, ওই ভালোবাসা আমি মনে করি আমার অর্থহীন এবং মূল্যহীন। তো যাই হোক, লিটিল গোলকে এখন শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়েছে, আজকে হেয়ার ওয়াশ করিয়েছি, কারণ আমরা জয়পুরের জন্য মানে দিল্লির জন্য বেরিয়ে যাব। আমাদের ফ্লাইট রয়েছে 10 তারিখে রাতের বেলা, আমাদের 10 তারিখ নয় অ্যাকচুয়ালি 9 তারিখ রাতের বেলা আমাদের ফ্লাইট রয়েছে, মানে সেটা 10 তারিখ পড়ে যাচ্ছে যেহেতু 12টার পরে রয়েছে। তো তারপর তো আর হেয়ার ওয়াশ এর ভেতর করাবো না লিটিল গোলকে, কারণ প্রচণ্ড ঠান্ডা শুনছি আমাদের রাজস্থান জয়পুরের ওই সাইডে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো প্রচণ্ড ঠান্ডা দিদি এপাশে, তো তোমরা আমাকে একটু সাজেশন দাও যে ওখানে কি মানে আমরা চুড়িদার সালোয়ার কামিজ পরার মতন অবস্থা আছে, নাকি সবই শীতের জামা কাপড়ই নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্নার আয়োজন সব হয়ে গেছে। চিকেনটা নিয়ে এসেছে তোমাদের গোপুদা, তাও বেলা তখন বাজছে 12টা, তখন অলরেডি লিটিল গোল্ডের টিচার পড়াতে ঢুকে গেছে, লিটিল গোল্ড পড়তেও বসে পড়েছে। আর এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আজকে ভেবেছি কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়ে যাব হলো গিয়ে সিম তুলতে, একটা সিমের মানে খুবই আর্জেন্সি, আর একটা ফোনের খুবই দরকার। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে পূজা হলো 17 প্রো ম্যাক্স না কি একটা বেরিয়েছে ফোন, সেই ফোন কিনেছে, তুমি কবে কিনবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি শো অফ করার জন্য বা আননেসেসারি কিছু একটা দেখাতে হবে লোককে ও কিনছে বলে, ওই জিনিসটা আমার কোনোদিনই ছিল না। কারণ আমি ছোটোবেলা থেকে পড়াশুনো নিয়ে, নাচ গান সবেতে আমি যা পারতাম আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করতাম। আমি সেই সমস্ত নিয়েই ব্যস্ত থাকতাম, কারণ আমার বাবা সকাল থেকে রাত্রির পর্যন্ত দোকান ফেলে রেখে এসে আমার জন্য পড়াশুনোর জন্য টাইম ইনভেস্ট করতো। সেই সমস্ত দিনের কথা আমি এখনও ভুলে যাইনি। যখন আমি মাধ্যমিক দিতে যেতাম, মানে বাবা মা সবাই মিলে আমাকে সাথে নিয়ে যাওয়া, ওই যে কি মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স বা আলাদা একটা ভালো লাগা বা ভালোবাসা, যারা এই মুহূর্তে মাধ্যমিক দিতে যাচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা যাদের বাচ্চারা দেবে তারাই বুঝতে পারবে। তো আমি ওই সমস্ততেই ইনভলভ ছিলাম, কে কতটা বেশি সুন্দর দেখতে, কে কত দামি জামা কাপড় পরলো, কে কটা বয়ফ্রেন্ড রাখলো, ওই সমস্ততে অ্যাটলিস্ট আমার ক্লাস 11-12 পর্যন্ত বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিলই না। পরবর্তী জীবনের কথা ইতিহাস, যাই হোক তোমাদের সাথে গল্পের ছলে আমি বলছি। তো কে কী কিনলো না কিনলো তাতে আমার কিছু যায় আসে না, ও কিনেছে, ওর ওটা হয়তো প্রয়োজন তার জন্যই ও কিনেছে, আমি তো জানি না সঠিক ও কেন কিনেছে। ওর একটা ওল্ড ফোন ছিল, আমাকে বলছিল ওটা এক্সচেঞ্জ করে ও কিনবে। ওর ওল্ড ফোনটাও অনেক টাকা দিয়ে কিনেছিল, মানে তখনকার সময় প্রায় 1.5 লাখের কাছাকাছি দিয়ে, আমিই গেছিলাম ওর ফোনটা কেনার সময়, তো সেটা দিয়েও কিনেছিল, ও নিজের টাকা দিয়েই কিনেছিল। তো এখন ওটা এক্সচেঞ্জ করে মেবি ও কিনেছে, কী করেছে আমি সঠিক জানি না। তো আমার এই মুহূর্তে দরকার নেই, আমার যেহেতু দুটো আইফোন অলরেডি রয়েছে, তো আমার এখন এক্সচেঞ্জের দরকার নেই, আমার এখন শান্তি দরকার। লাইফের এমন একটা পজিশনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার এখন সংসার সুখের হোক, আমার স্বামী সন্তান নিয়ে সংসার করব না, আমার টাকা পয়সার দরকার না, নেম ফ্রেমের দরকার না, কিছুর দরকার, শান্তি চাই আমি, আমার লাইফে শান্তি চাই। মানুষের জীবন খুবই স্বল্প, আমি যেটার এক্সপিরিয়েন্স করলাম যে মানুষের লাইফ অনেকটাই ছোট। হিংসা, মারামারি, ঝগড়া, এই টাকা পয়সা নিয়ে, প্রপার্টি নিয়ে, বাবার সম্পত্তি, তুই বাবার সম্পত্তির ওপর দাঁড়িয়ে করলি, আমি আমার টাকা আর আমার জোরে করলাম, টাকা টাকাই থাকবে, ভগবানের নাম জপ করো, ভগবানই সাথে যাবে মরলে। তো যাই হোক, লিটিল গোলকে আমি সেই শিক্ষাটাই দেবো, টাকা ইনকাম করার থেকে সবার আগে একটা ভালো মানুষ হও, মুখে বলার জন্য নয়, আশীর্বাদ করে সবসময় মুখে বলবো না, ভালো মানুষ হও। ভালো মানুষ লিটিল গোল কী করে হবে সেটা আমাকে দেখাতে হবে, সেটা যাতে হতে পারে সেটার দায়িত্ব কর্তব্য আমার। তো ফাইনালি লিটিল গোলকে খেলাধুলা দিয়ে বসিয়ে দিয়েছো টিচার যাওয়ার পর, বললাম তুমি খেলতে থাকো আর একটা অরেঞ্জ খেতে থাকো।
মিডওয়াইল আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে। লিটিল গোল্ডের হেয়ারটাকে আজকে ওয়াশ করিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছিলাম। এই ড্রায়ারটা হলো ছদ্দি গোবিন্দকে কিনে দিয়েছিল, আবার গোবিন্দ আমাকে দিয়ে দিয়েছে। তখন লিটিল গোল্ড হয়নি, মানে লিটিল গোল্ড হওয়ার আগের কথা। তো ড্রায়ারটা এখনও খুব ভালো রয়েছে। আর যদিও আমি স্পন্সারে অলরেডি আরও দুটো মানে 3টে ড্রায়ার এখন আমার কাছে রয়েছে। তো ড্রায়ার দিয়ে আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। যখন ছোট ছিলাম ফ্যাশন করতাম তখন ড্রায়ার ইউজ করতে করতে আমার চুলগুলো আজকে এই বেহাল দশা। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, একটা ফোন কিনবো, একটা সিম তুলবো। আর আমার যেহেতু ঘুরতে যাব, লং কোট সেরকম নেই। ভালো লং কোট আছে, কিন্তু আমি চাই স্টকে আরও একটা রাখতে। তো দেখা যাক কি কিনি না কিনি। তো ফোনের স্টোরে এসে আমার তো বাজেট সব থেকে কম, আমি বলেছি 10,000 টাকা। অলরেডি আমার 3টে ফোন রয়েছে, আরেকটা ফোন খারাপ হয়ে গেছে, তো ওই ফোনটা আর সারাবো না। বলেছি একদম লোয়েস্ট প্রাইসের ফোন দেখাও, 10,000। তো 10,000-এর ফোন এই মুহূর্তে আমি ভাবলাম যে 10,000-এর ফোন নেবো না, নিলে আরেকটু ভালো ফোন নেবো। তাহলে সেই ফোনটা তোমাদের গোপুদাকে দিয়ে দেবো। আর গোপুদার যে অকেজো মার্কা একটা ফোন ইউজ করে সব সময়, ওটা মনে হয় কে কিনে দিয়েছিল, আমার মাই মনে হয় কিনে দিয়েছিল। তো ওই ফোনটা আমি নিয়ে নেবো, জাস্ট আমার তো ভিডিও আপলোডিং পারপাস, আদার্স তো কিছু নয়। ইভেন জানো তো, আমি যদি ব্লগিং নাও করতাম আমি কোনো দিনই আইফোন কিনতাম না, কারণ ফোন হারানো আমার একটা রেকর্ড রয়েছে। মানে মাধ্যমিকের পরে আমার বাবা না আমাকে কাকা একটা ফোন কিনে দিয়েছিল বাংলাদেশে গেছিলাম যখন। তো সেই ফোনটা আমি হারিয়েছি, বাবা ফোন কিনে দিয়েছে, সেই ফোন হারিয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু পড়াশুনোয় ভালো ছিলাম, পড়াশুনো করলেই ভালো পারলেই বাবাকে যা আবদার করতাম, কম্পিউটার থেকে শুরু করে সেই সময় আমি যখন জিওগ্রাফি অনার্স নিয়ে প্রথম কম্পিউটার ছিল, ইমিডিয়েট বলা মাত্র কম্পিউটার কিনে দিয়েছিল। তো আমি এটা গর্ব করে বলছি না, আমি ভালো মেয়ে ছিলাম, আমি সেইটাই আমি বলার চেষ্টা করছি। তো এখানে কিন্তু আমি অনেক গুণের কথা শুনেছি যে যেখানটায় এসছি, এটা এসছি আমাদের মধ্যমগ্রামের বং পিৎজাতে। তো ওই বং পিৎজাতে কিন্তু এই ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম, কিন্তু এত সুন্দর ওদের অ্যাম্বিয়েন্সটা কি বলবো। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বেবি, এখানে যে ওনার রয়েছে সেই ম্যাম হলো কি করে, ওর বাচ্চা রয়েছে দুটো, মানে একটা ছেলে বেবি, একটা মনে হচ্ছে মেয়ে বেবি, আমি যতটা যদি ভুল না করে থাকি। তো ওদেরকে ওপরে একটা ফ্লোর ভাড়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই ফ্লোরটাতে ছেলে মেয়েরা থাকে, আর নিচের ফ্লোরে উনি মানে রেস্টুরেন্টটাকে সামলায়। ওনার হাজব্যান্ড গল্প করছিল, মানে গভর্নমেন্ট সার্ভিস করে। তো আমি সেটাই বলতে চাইছি যে মেয়েরা যদি চায় তাহলে মেয়েরা পারে না এমন কিছু নেই। একটা ছেলে কিন্তু মাল্টিপারপাস কাজ করতে পারবে না, মাল্টিটাস্কার যেটাকে বলা হয় সেটা হতে পারবে না, কিন্তু একটা মেয়ে একসাথে মানে ঘরের কাজকর্ম থেকে শুরু করে বাইরের কাজকর্ম থেকে বাচ্চা সামলানোর থেকে মানে সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং একটা মেয়েকে তুমি দিয়ে দাও যে এই কাজগুলো তোমাকে করতে হবে, সে যেটুকুই পারুক কিন্তু করার চেষ্টা করবে। বাট একটা ছেলেকে দিলে সে কিন্তু পারবে না। এবার আছে, অনেকেই আছে মেয়েদের পেছন পেছন করে ঘরের কাজকর্ম করে, সেগুলোতেই তারা ভালোবাসে, সেটা হতেই পারে, এটা যার যার পার্সোনাল চয়েস। আমি আমার জায়গা থেকে বললাম আমি যেটুকু দেখেছি, কারণ আমার বাবাকেও আমি কোনোদিনও দেখিনি যে সেভাবে বিশাল কোনো ঘরের কাজকর্ম করা, মানে মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া, যেমন রবিবার করে সবজি টবজি আসলে হাতে হাতে করে দেওয়া, সেগুলো আমরা দেখেছি হেল্প করতে। বাট ওই নয় যে রান্নাবান্না করে মাকে খাওয়াচ্ছে, না, এইগুলো আমরা কোনোদিনও দেখিনি। অনেকের বাবারাই করে থাকে, তো সেগুলো কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। তো এখন বাড়িতে চলে এসেছি, লিটিল গোল্ড আমরা ওখানটা থেকে খেয়েছিলাম ভার্জিন মোহিতো, এত সুন্দর টেস্ট বানিয়েছে। তোমরা যদি কেউ বং পিৎজা মানে ভিজিট করে না থাকো, মধ্যমগ্রামে রয়েছে, একদম তোমাদের সেনকো গোল্ড কি পিসি চন্দ্রের একদম অপোজিটে রয়েছে, তোমরা গিয়ে একবার ভিজিট করো। আমি রিকোয়েস্ট করলাম তোমাদের যারা মধ্যমগ্রাম বা কাছাকাছি রয়েছে, বা যারা মানে সামনে তো সরস্বতী পুজো আসছে। 8টা এতক্ষণ লিটিল গোল্ড ঘুমাচ্ছে, লিটিল গোল্ডের পাশে আমি বসে বসেছিলাম, জব করছিলাম, তারপর মোবাইলে একটু ঘাটাঘাটি করছিলাম, ভিডিও এডিটিং আপলোডিং এই সমস্ত করছিলাম। তো এখন রেডি হব, আজকে যাব বাপের বাড়িতে, আজকে থাকবো মানে আজকে তো যেতে যেতেই ধরো আমাদের রাত্রি 9টা 9:30। তো কালকে থেকে মানে কালকে রাতে থাকবো কি থাকবো না সিওরিটি নেই, না থাকার চান্সই বেশি, হয়তো কালকে রাতের দিকে চলে আসবো, কারণ এসে আমাদের প্যাকিং ট্যাকিং গোছাগুছি করতে হবে। তো চলো এখন ওই যে আমার পাশে যে ঘরটা একটু দেখায় তোমাদের, ওই দেখো ঘরটার অবস্থা খুবই খারাপ, প্রচুর জামা কাপড় রয়েছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। আর এই ঘরেও কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে তুলে তুলে রেখে দিয়ে যাবো। কি এটা, কি এটা? লিপস্টিক, লিপ বাম, লিপ বাম না লিপস্টিক। তো আজকে দোকানে মনে হয় কেউ আসেনি, মা দোকানে রয়েছে। তো আমি ফোনটা নিয়ে বলছি, ফোন করলাম মাকে, ফোন করে এই যে চাবিটা নিয়ে সবাই বাড়িতে ঢুকেছি। তো এখন একটু চা কফি কিছু খেতে যাবো, বাড়িতে তো খাইনি, তোমাদের গোপুদাকেও দিইনি, খেয়ে দিয়ে আসলাম। তো জানি না যে দোকানে কেউ আসেনি, কি হয়েছে না হয়েছে। আবার এখানে থেকে যে টোটোতে এসেছি সেই টোটোতে করে দোকানে ফেরত গেছি, গিয়ে চাবি নিয়ে তারপরে এসছি। মা তো নেই, তাহলে কি খাবো? আমি একটু চিকেন পকোড়া ভেজে খাবো এখন। চলো, এসেছে দিদু। বাবা কি খুশির নাচ হচ্ছে। পায়ে সক্সটা এখনো পরতে পারিস নি? জল খাবা? বল। যখন ছোট ছিলাম
তখন আমার রাত্রিবেলা আমি শুয়েছি, আমার পেট ব্যথা, তারপরে সোফায় ওরকম দেখা এগুলো সরাও কি করলো? এরকম করে করছিলাম, আমার তখন পেটে ব্যথা করছিল। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরো ফাটাফাটি মজাদার ব্লগে।